বিরতির পর স্বাগত। রাজ্যে বাংলাদেশিদের আনাগোনা নতুন কোনো কথা নয় বা সেই বিষয় নিয়ে আলোচনার তেমন কিছু নেই, কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাই বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকে বাংলাদেশের নাগরিক। কিন্তু ইদানিং সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি সেই তথ্য? আধার কার্ড, ভারতীয় আধার কার্ড বানিয়ে এবার বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে। ভারতের পরিচয়পত্র তাদের কাছে থাকছে, আই কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, প্যান কার্ড, সবকিছুই নথিপত্র তাদের কাছে থাকছে। তারা সহজেই ভারতে প্রবেশ করছে। হ্যাঁ, এবার এই চাঞ্চল্যকর তথ্য কিন্তু বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে থেকে উঠে আসছে। আবারও উদয়পুর থেকে কিন্তু একই ঘটনা, একই অভিযোগ উঠে এসেছে। উদয়পুর রেল স্টেশন থেকে ভারতীয় আধার কার্ড ডুপ্লিকেট করে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে বহিরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল, আর তখন এদেরকে হাতে নাতে আটক করে রেল পুলিশ। কি বক্তব্য তাদের, কি তুলে ধরছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ, শোনাচ্ছি। বাংলাদেশি আটক হচ্ছে পুলিশ এবং বিএসএফ এর হাতে। আজও কিন্তু 4 বাংলাদেশিকে আটক করলো উদয়পুর জিআরপি থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা। আমরা কথা বলবো উদয়পুর জিআরপি থানার যিনি ওসি রয়েছেন ওনার কাছ থেকে, কিভাবে মূলত এই বাংলাদেশিদেরকে গ্রেফতার করলো। হ্যাঁ, আজকে প্রত্যেক দিনের মতন এখানে আমরা তো ডিউটি ছিলাম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আগে আমরা প্রায় সময় আমরা চেক করতাম। ওই সময়ে 3 জন ওমেন, একজন মেন, তারা স্টেশনে প্রথম গেট দিয়ে আসতেছিল। তখন পাবলিক আসছিল এবং বিএসএফ আসলে আমরা ওখানে ডিটেইন করছি। নামটাম জিজ্ঞাসাবাদ করলাম, তখন তারা ঠিকভাবে নামটাম বলতে পারছে না। পরে আধার কার্ড চেক করলাম, আধার কার্ড 3 জনের কাছে পাওয়া গেছে, একজন মোবাইলের কাছে। এরপরে ভালোভাবে আরো ইন্টিগ্রেশন করলাম, তখন পাওয়া গেল তারা স্বীকার। 4টি আধার কার্ড কিন্তু ডুপ্লিকেট। 4টি আধার কার্ড দেখতে তো ডুপ্লিকেট বলা যায়, অনুমান। হ্যাঁ, ক্লিয়ারলি তো বলতে পারবো না, এটা টেস্ট করতে হইব। ভেরিফিকেশনের পরে এটা ডুপ্লিকেট না অরিজিনালটা বলতে পারবো। তারপরে আমরা তাদের ভালোভাবে জিজ্ঞাসা করলাম, তারা নিজেই স্বীকার গেছে তারা বাংলাদেশি। ত্রিপুরাতে এমন একটা জায়গায় আছে, জায়গার নাম তারা সঠিক বলতে পারে না। কেউ 2 দিন আগে আছে, কেউ 1 সপ্তাহ আগে আছে। এখানে ছিল তারা। আজকে তারা 4 জনে একত্র করিয়া একটা অটোতে উঠে দিয়েছিল। অটো থেকে আয়ার নামে তারা ট্রেন চড়তে চেষ্টা করছিল। তখন আমরা মূলত ত্রিপুরার কোন জায়গা দিয়ে তারা প্রবেশ করে? সম্ভবত আমার ধারণা বিলোনিয়া হইতে আসতেছে। তারা বললো যে একটা অটোতে চেপে 1.5 ঘন্টা রাস্তায় তারা অটো চড়ে আসছে। তো আমার ধারণা এটা বিলোনিয়ার সাইড দিয়ে আসতে পারে, এমন আমার অনুমান। আজকে তাদেরকে কি করা হবে? আজকে আমরা তাদেরকে এখন ওসি আরকিপুর পিএসকে ইনফর্ম করেছি এবং তাদের কাছে হ্যান্ডওভার দেওয়া হবে, কারণ ওইখানে কেস রেজিস্টার হবে। আমাদের জিআরপি এখনো পিএস হয় নাই, তাই আমরা কেস রেজিস্টার করতে পারবো না। আমরা কোনো জিডিও মেনশন করে নাই, আমরা জাস্ট একটা ক্যাম্পের মতন আছি এখানে। তাই আমরা জাস্ট এলো ডিউটি করি, এমনি কিছু কোনো কেস রেজিস্টার করতে পারবো না। তো আপনারা এতক্ষণ জানলেন যে উদয়পুর জিআরপি থানার ওসি আমাদেরকে জানিয়েছেন যে আজ 4 জন বাংলাদেশিকে কিন্তু তারা গ্রেফতার করেছে উদয়পুর জিআরপি থানার পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে। তাদের কাছ থেকে 4টি ভুয়ো আধার কার্ড পাওয়া যায়। তাদেরকে আজ মেডিকেল করানোর পর কোর্টে প্রেরণ করা হবে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আরো তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ আমাদেরকে জানিয়েছেন। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন প্রতিনিধির বক্তব্য এবং পুলিশ আধিকারিকের বক্তব্য। উদয়পুর রেল স্টেশন থেকে ভুয়ো আধার কার্ড সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আর সেই জায়গায় মূলত প্রশ্ন যে বাংলাদেশিদের হাতে কিভাবে আসছে আধার কার্ড, কিভাবে চলে যাচ্ছে পরিচয়পত্র, ভারতীয় পরিচয়পত্র, তবে কারা কাজ করছে এর পেছনে। আমরা দেখেছিলাম এনআই অর্থাৎ গোয়েন্দা আধিকারিকরা এই বিষয়টা নিয়ে তারা তদন্ত করে, কিন্তু এখনো আরো কারা কাজ করছে এবং এই ভারতীয় নথিপত্র আদান প্রদানে কারা সরকারি দপ্তরে একেবারে হাতে হাত মিলিয়ে কাজ করছে, সেই বিষয়গুলো ততদিন না পর্যন্ত স্পষ্ট হবে, সেই বিষয়গুলো ততদিন না পর্যন্ত উন্মোচন হবে, ততদিন পর্যন্ত এই ধরনের খবর কিন্তু উঠে আসবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।